হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিশ্বে এই প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। এখন আপনারা ভাবতে পারেন যে এই গ্রিন কার্বন কার্ড কি জিনিস, এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি কাজে লাগে, বা এর থেকে সাধারণ মানুষের কি কি সুবিধা মিলবে, বা এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কারা এটি পেতে পারেন বা কারা এটি ব্যবহার করতে পারবেন, এটি কিভাবে কাজ করে, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। এটি কবে থেকে আপনারা পাবেন, বা এটি পেতে কি করতে হবে, বা কারা কারা পাবেন, এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে। তাই এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনারা কারা কারা এই গ্রিন ক্রেডিট কার্ড পেতে চান বা কিভাবে পাবেন, কবে থেকে পাবেন, এই বিষয়গুলো জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। বিশ্বে প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করলো পশ্চিমবঙ্গ সরকার, কি কি সুবিধা মিলবে। নতুন এবং উত্তেজনা ভরা উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। চালু করা হয়েছে বিশ্বের প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড। এই বিশেষ কার্ডের লক্ষ্য হল পরিবেশ রক্ষায় সহায়তা করে এমন পদক্ষেপ নিতে জনগণকে উৎসাহিত করা। এই উদ্যোগটি কার্বন পদচিহ্ন কমাতে এবং সুস্থ জীবনযাত্রার প্রচারের জন্য রাজ্যের প্রচেষ্টার অংশ। গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি? পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশ বিভাগ দ্বারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে। এটি পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য চালু করা হয়েছে। পরিবেশ বান্ধব কার্যকলাপে জড়িত হয়ে মানুষ ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারে। এর জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো, বর্জ্য পুনর্ব্যবহার, প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা এবং এমনকি আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এই পদক্ষেপগুলি কার্বন নির্গমন কমাতে পারে, সবুজ পরিবেশকে রক্ষা করতে সহায়তা করে। রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র হাইলাইট করেছেন যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড বাংলার জন্য একটি অনন্য উদ্যোগ। রাজ্য এই প্রোগ্রামের মাধ্যমে ব্যক্তিগত কার্বন পদচিহ্ন কমাতে লক্ষ্য রাখে। ভবিষ্যতে ব্যক্তিরা প্রধান অনলাইন শপিং প্ল্যাটফর্ম সহ বেসরকারি সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে। তো বন্ধুরা, এবারে দেখে নেব কারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পেতে পারেন। গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের প্রথম প্রাপক হবে স্কুলের ইকো ক্লাবের সদস্য শিক্ষার্থীরা। প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ক্রেডিট ট্র্যাক করবে। সময়ের সাথে সাথে এই উদ্যোগটি প্রাপ্তবয়স্কদের সহ রাজ্য জুড়ে আরও বেশি লোকের কাছে প্রসারিত করা হবে। প্রসঙ্গত, এই উদ্যোগটি ভারতের গ্রিন ক্লাইমেট ফান্ড রেডিনেস প্রোগ্রামের আওতাধীন বৃহত্তর প্রচেষ্টার অংশ। এ প্রসঙ্গে বাংলার মুখ্য সচিব মনোজ পন্ত জোর দিয়ে বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা কেবল একটি পরিবেশগত সমস্যা নয়, বরং একটি উন্নয়নমূলক সমস্যা, যার সফল বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। স্পষ্টতই এই কার্ডের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য প্রত্যেকের দৈনন্দিন জীবনে ছোট কিন্তু প্রভাবশালী পরিবর্তন আনতে উৎসাহিত করা। উদাহরণস্বরূপ, গাড়ি চালানোর পরিবর্তে গণপরিবহন ব্যবহার করা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং পুনর্ব্যবহারের প্রচার করা এমন কিছু পদক্ষেপ যা করে এই কার্ডের মাধ্যমে মানুষ পুরস্কারও অর্জন করবে। তো বন্ধুরা, এবার দেখে নেব কার্বন ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে। গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্জিত কার্বন ক্রেডিট অংশগ্রহণকারী স্কুলের ইকো ক্লাবগুলি দ্বারা রেকর্ড করা হবে। প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করবে। পরবর্তীতে রাজ্য এই ব্যবস্থাটি সম্প্রসারণেরও পরিকল্পনা করেছে, যার মাধ্যমে মানুষ বিভিন্ন বেসরকারি খাতের অংশীদারদের মাধ্যমে ক্রেডিট অর্জন করতে পারবে, যার মধ্যে সুপরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্মও রয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এটি মূলত পরিবেশ রক্ষায় কাজ করবে, পরিবেশকে আরও সবুজ সতেজ রাখতে, মানুষের মধ্যে প্লাস্টিকের ব্যবহার হ্রাস করতে, গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত করবে। মোটের ওপর এটি প্রথমে স্কুলের ইকো ক্লাবের সদস্য শিক্ষার্থীরা পাবেন, পরবর্তীতে আস্তে আস্তে রাজ্য জুড়ে প্রত্যেক মানুষের কাছে এর প্রচার করা হবে বা এটাকে প্রসারিত করা হবে, প্রত্যেক মানুষের কাছে এটাকে প্রসারিত করা হবে।
আপাতত এই গ্রিন ক্রেডিট কার্ড সম্পর্কে এতটুকুই জানা যাচ্ছে। আগামী দিনে যদি এ বিষয়ে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো নতুন আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।